নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দরা, পিএম কিষাণ প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। তো আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের ১৬তম কিস্তির টাকা ২৮শে ফেব্রুয়ারি ২০২৪ তারিখে কিন্তু সকল উপভোক্তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তো এবার কিন্তু ১৭তম কিস্তির টাকা দেওয়ার পালা। তবে এবার ১৭তম কিস্তির টাকা কিন্তু সকল কৃষকরা পাবেন না। এই টাকা পেতে হলে আপনাদের অবশ্যই কিছু নিয়ম মানতে হবে, তবেই কিন্তু আপনারা এই টাকা পাবেন। তো পিএম কিষাণ প্রকল্পে ১৭তম কিস্তির টাকা আপনারা কবে পাবেন, কারা কারা পাবেন, কারা কারা পাবেন না, বিস্তারিত তথ্য দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন এই সমস্ত আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে কবে আসবে ১৭তম কিস্তির টাকা, কারা এবার পাবেন না টাকা। তো চলুন বন্ধুরা, দেখে নিচ্ছি কবে ১৭তম কিস্তির টাকা ঢুকবে এবং কারা কারা টাকা পাবেন, কারা কারা টাকা পাবেন না। তো দেখুন, এরপরে বলা হয়েছে দেশের কোটি কোটি কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। কৃষকদের আর্থিক সাহায্য করার উদ্দেশ্যে মোদী সরকার কয়েক বছর আগে এই প্রকল্প শুরু করেছিলেন। এই প্রকল্পে কৃষকদের ৬,০০০ টাকার আর্থিক সাহায্য প্রদান করা হয়। বছরে ৩টি কিস্তিতে ২,০০০ টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয়। তো বন্ধুরা, আপনারা জানেন যে পিএম কিষাণ প্রকল্পে কিন্তু ৬,০০০ টাকার আর্থিক সাহায্য করা হয় কৃষকদেরকে, এবং এই প্রকল্পে কিন্তু ৩টি কিস্তির মাধ্যমে আপনাদেরকে ২,০০০ করে কিন্তু অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয়। তো কবে আপনারা ১৭তম কিস্তির টাকা পাবেন এই নিয়ে দেখুন, এরপরে বলা হয়েছে সম্প্রতি ২৮শে ফেব্রুয়ারি ১৬তম কিস্তির টাকা ট্রান্সফার করা হয়েছিল। এবার ১৭তম কিস্তির টাকার অপেক্ষায় রয়েছেন কোটি কোটি কৃষকরা। সূত্রের খবর অনুযায়ী লোকসভা নির্বাচনের পর জুন বা জুলাই মাসে আগামী কিস্তির টাকা জারি করা হতে পারে। তো বন্ধুরা, আপনারা জানেন যে ২৮শে ফেব্রুয়ারি কিন্তু ১৬তম কিস্তির টাকা সকল উপভোক্তার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল। তো এবার ১৭তম কিস্তির টাকা কিন্তু আপনারা জুন বা জুলাই মাসের কিন্তু শেষের দিকে কিন্তু পেয়ে যেতে পারেন। যেহেতু বর্তমানে লোকসভা নির্বাচন চলছে, সেহেতু জুন বা জুলাই মাসের শেষের দিকে কিন্তু টাকাটা ঢুকতে পারে, এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে এবার কিন্তু ১৭তম কিস্তির টাকা সব কৃষকরাই পাবেন না। দেখুন, বলা হয়েছে যে কৃষকরা এখনও পর্যন্ত ইকেওয়াইসি করেননি তারা ১৭তম কিস্তির টাকা পাবেন না। ফলে দেরি না করে এখনই ইকেওয়াইসি করিয়ে নিন, না হলে আটকে যেতে পারে আগামী কিস্তির টাকা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে সকল কৃষকরা এখনও পর্যন্ত ইকেওয়াইসি সম্পন্ন করেননি তারা কিন্তু ১৭তম কিস্তির টাকা পাবেন না। তাই দেরি না করে এখনও পর্যন্ত যারা ইকেওয়াইসি করেননি তারা খুব তাড়াতাড়ি ইকেওয়াইসি করিয়ে নেবেন, না হলে কিন্তু আপনারা ১৭তম কিস্তির ২,০০০ টাকা কিন্তু অ্যাকাউন্টে পাবেন না। এর পাশাপাশি কোনো রকমের ভুল তথ্য দেওয়া থাকলে আগামী কিস্তির টাকা আটকে যেতে পারে। তো যারা যারা পিএম কিষাণ প্রকল্পে আবেদন করার সময় ভুল তথ্য দিয়ে আবেদন করেছেন তাদের কিন্তু ১৭তম কিস্তির টাকা আটকে যেতে পারে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন জুন বা জুলাই মাসের শেষের দিকে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তির টাকা অর্থাৎ ২,০০০ টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবং যারা যারা এখনও পর্যন্ত ইকেওয়াইসি সম্পন্ন করেননি তারা তাড়াতাড়ি ইকেওয়াইসি করিয়ে নেবেন, তা নাহলে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো বন্ধুরা, এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়ার ছিল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।